হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি এই রকম পেপার বোল বানানো শেখাবো। এইগুলো তোমরা টেবিলের ওপর সেন্টার পিস হিসেবে যেমন রাখতে পারো, এর ওপর বিভিন্ন জিনিস সাজিয়ে রাখতে পারো বা স্টোর করতে পারো। এগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয়, এগুলো চট করে নষ্টও হয় না। এর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিছু ওয়েস্ট পেপার। এটা বানানোর জন্যে আমি কিছু পুরনো কপির পেজকে স্ট্রিপ স্ট্রিপ করে কেটে নিয়েছি। সেই পেজগুলোকে এইভাবে কাটার পরে স্টিকের গায়ে রোল পাকিয়ে নেব। তোমরা এটা কিন্তু নিউজ পেপার দিয়েও বানাতে পারো। এইভাবে স্টিক বানিয়ে লাস্টে গ্লু দিয়ে এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি অনেকগুলো স্টিক একসাথে বানিয়ে নেব। দেখো, এখানে আমি অনেকগুলো স্টিক একসাথে বানিয়ে নিয়েছি আগে থেকে। এইভাবে প্রচুর স্টিক একসাথে বানিয়ে নেওয়ার পরে আমি দুটো স্টিককে একসাথে জোড়া লাগাবো। একটার মধ্যে আর একটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে। আর এখানে আমি ইউজ করব একটুখানি গ্লু, যাতে এগুলো খুলে না যায়। এইভাবে স্টিক দুটোকে জোড়া লাগানোর পরে এরকম একটা সাইড থেকে আস্তে আস্তে আমি রোল পাকানো শুরু করব। এইভাবে কয়েলিং করতে হবে। এইভাবে আস্তে আস্তে ঘোরাতে থাকতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল চাকতির মতো বানাবো। এইভাবে একটার পর একটা স্টিক জোড়া লাগাতে থাকবো আর এইভাবে পাকাতে থাকবো। দেখো, এইভাবে চেপে চেপে স্ট্রিপগুলোকে চ্যাপ্টা করে নিচ্ছি আর এইভাবে কয়েল করতে থাকছি। এইটা জোড়া লাগিয়ে লাগিয়ে যতক্ষণ একটু বড় হচ্ছে ততক্ষণ করে যেতে হবে। দেখো, এখানে আবার আমি একটু গ্লু লাগিয়ে আবার একটা স্টিক জোড়া লাগালাম আর এইভাবে ঘোরাতে থাকছি। এইভাবে প্রথমে আমি বোলের তলার বেসটা বানাচ্ছি। আর মাপটা পুরোপুরি তোমরা কি মাপের করতে চাও তার উপর ডিপেন্ড করছে, সেই হিসেবে চাকতিটা ছোট বা বড় তোমরা করে নেবে। এইভাবে এতটা আসার পরে লাস্টে এইখানটা আঠা দিয়ে এভাবে জোড়া লাগিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণ এইভাবে শুকোতে দিতে হবে। একইভাবে আমি আর একটা বড় চাকতি এরকম বানিয়েছি বোলের ওপরের পার্টটা করার জন্য। এগুলো শুকিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এটাকে আমি এবার একটা বোলের মতো শেপ দেব। দেখো, যেমন বাটি হয় সেরকম। এইভাবে আস্তে আস্তে করতে হবে, কারণ বেশি চাপ দিলে কিন্তু কয়েলিংটা খুলে যেতে পারে। এইভাবে করতে করতে আমি একদম মিডল পার্টটা কিন্তু একটু ফ্ল্যাটই রাখছি, কারণ ওইখানকার সাথে ওপরের পার্টটাকে জোড়া লাগাবো। এইটা করার পরে আমি এই ওপরের পার্টটাকেও সাইড বরাবর একটু রাউন্ডিশ শেপ দিচ্ছি। এটা কতটা ফ্ল্যাট রাখবে বা গোল করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, যে যেরকম চাও সেরকম করতে পারো। যেমন এরকম ফ্ল্যাট শেপেরও তোমরা করতে পারো। এইভাবে এরম দেখতে হবে। আমি এখানে এটাকে আরেকটু উঁচু করে দিলাম, এটাকেও আমি আরেকটু রাউন্ড শেপ বের করে দিচ্ছি। এটা শেপ দেওয়া হয়ে গেলে হোয়াইট গ্লু আর জল একসাথে 1:1 রেশিওতে মিশিয়ে একটা কোটিং লাগিয়ে দিয়ে এটাকে শক্ত করে নিতে পারো। তারপর এটাকে এইভাবে লাগিয়ে নেব। এখানে আঠা লাগিয়ে দুটো পার্টকে একদম মিডল বরাবর এইভাবে জোড়া লাগিয়ে দেব। এটা এইভাবে লাগানোর পরে আমি এবার হোয়াইট গ্লু আর ওয়াটারের যে মিক্সচারটা বললাম সেইটা এর ওপর লাগিয়ে দেব, দিয়ে এটাকে কিছুক্ষণ শুকোতে দিতে হবে। এইভাবে পুরোটাতে ভালো করে গ্লু আর ওয়াটারের একটা কোটিং লাগিয়ে দিতে হবে। এটাতে জিনিসটা খুব ভালো রকম শক্ত হয়ে যাবে। এটা তোমরা আগেও লাগিয়ে নিয়ে তারপর জোড়া লাগাতে পারো, অথবা আমার মতো জোড়া লাগানোর পরেও মাখাতে পারো। এরপরে এটা শুকিয়ে গেলে তখন
পেছন দিকটাও আমি একইভাবে একটা গ্লুয়ের কোটিং লাগিয়ে দেব। পুরো বোলটাতে এইভাবে গ্লু লাগিয়ে ভালো করে ড্রাই করে নিতে হবে। আর ব্যাস, রেডি হয়ে গেল আমাদের সেন্টার পিস। তোমাদের এই পেপার বোলটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।